চিন্তা চেতনা ধ্বংসের পায়তারা তারা চালায়া যাচ্ছে। কেন? ওরা জানে এই জাতিকে পরাজিত করার জন্য যুদ্ধকে বেছে নিলে আমরা পারবো না। কারণ যে জাতি রক্ত দিতে জানে, যে জাতি শাহাদাতের তামান্না করে, ওই জাতিকে যুদ্ধ করে পরাজিত করা যায় না। ওই জাতির কাছে আফগানিস্তানের মতো কুত্তা পিটুনি খাইতে হয়। ওরা জানে এটা। সেই জানার কারণে এদেশের যুবকদের চিন্তা চেতনা মস্তিষ্ক নষ্ট করার জন্য পশ্চিমা কালচার তারা চাপায়া দিতে চাচ্ছে। আওয়াজ উঠাইতে হবে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আওয়াজ উঠাইতে হবে। এটা শাহজালাল ইয়ামানির দেশ, হযরত হাফিজের দেশ, মুফতি আমিনের দেশ, হযরত পীরজি হুজুরের দেশ, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির দেশ, মুফতি আব্দুর রহমানের দেশ। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করতে কেউ আসলে খোদার কসম সে নিশ্চিহ্ন হয়ে যাবে। ৭১-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। আল্লাহ কবুল করেন। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকতে হবে সাথে। ভয়ঙ্কর চক্রান্ত চলছে এই দেশকে নিয়ে। চোখ কান খোলা রাখবেন ইনশাআল্লাহ। ডাক পড়লে দেরি করবেন না, দৌড় দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আসরের মাঠে শ্রেণী কয়টা তাড়াতাড়ি বলেন তো একটু। হ্যাঁ হ্যাঁ, কয়টা গেল? এক হচ্ছে বিনা হিসাবে, আরেক হচ্ছে বিনা হিসাবে। হিসাব হবে না কেন? পাল্লা একটা খালি। আরে বলেন না, পাল্লা একটা। আর রয়েছে কয়টা? এক পাল্লা যদি আমল নেকি ভারী হয় সে, আর যদি নেকি ভারী না হয়, গুনাহ ভারী হয়, তাহলে সে। আমাদের একদম ক্লোজ করে নিয়ে আসছে। নেকি দিয়া পাল্লা ভারী কেমনে হয়, আর গুনার পাল্লা খালি কেমনে হয়? এটা বুঝার আগে একটা জিনিস বুঝবেন। আল্লাহ বলেন নাই ফাম্মা মান কাসুরাত, এটা খেয়াল করেন। আল্লাহ বলেন নাই যার আমল বেশি, না। আল্লাহ বলেছেন ফাম্মা মান সাকুলাত, যার নেকির পাল্লা ভারী। ভারী কেমনে হয়? খুব মনোযোগ লাগবে এই কথাটা বোঝার জন্য। একটা সূক্ষ্ম কথা, বুঝলেই মজা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, ধরেন একজনের নেকির পাল্লায় গোটা বাংলাদেশটার যত ওজন আছে, কত ট্রিলিয়ন টন হইতে পারে আল্লাহ জানে, এই পরিমাণ নেকি আছে। বলেন তো পাল্লা ভারী না হালকা? জোরে বলেন। সবাই না বললে কথা আগানো যাবে। পাল্লা ভারী না হালকা? না, এটা এখনো বলার সময় হয় নাই। আগের পাল্লা দেখতে। আরেক পাল্লা, যদি ওই পাল্লায় আবার ভারত সমান গুনাহ থাকে, তাহলে এবার বলেন তো আগেরটা ভারী না হালকা? একটু আগে বললেন ভারী, এখন বলেন হালকা। আচ্ছা, যদি নেকির পাল্লায় নেকি থাকে 1 কেজি, 1 কেজি কত? 1 কেজি নেকি করছে সারা জীবনে। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? বলার সময় হয় নাই। পাশে কি আছে আগে বলেন। পাশে আছে আধা কেজি গুনাহ। বলেন না। এইবার বলেন নেকির পাল্লা ভারী না হালকা? তাইলে গোটা বাংলাদেশ সমান নেকি দিয়েও পাল্লা ভারী করা যায় নাই। 1 কেজি নেকি দিয়েই পাল্লা ভারী করা গেছে। বোঝা গেল এই জায়গায় মনোযোগ কম দিয়া মনোযোগ দেওয়া দরকার বাম পাশে। গুনার পাল্লা খালি করতে হবে, গুনার পাল্লা হালকা করতে হবে। গুনার পাল্লা খালি করলে অল্প নেকি দিয়েই আমি জান্নাতে যেতে পারবো। কথা ঠিক কিনা বলেন? বুঝছেননি কথাটা? বুঝছেননি কথাটা? চলেন, গুনার পাল্লা খালি করা, ভারী করা, হালকা করা আজকের আমাদের শেষ কথা। এটা, এই কথার উপরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। একটা স্লোগান দিব। একটা স্লোগান মানে একটা প্রতিজ্ঞা করব। বলেন, গুনাহ রাখবো না, গুনাহ করব না। বলেন, গুনাহ রাখবো না। আরে বলেন না। গুনাহ ভবিষ্যতের জন্য, এটা হলো অতীতের জন্য। অতীতের যা গুনাহ করছি এগুলা রাখবো না। আর ভবিষ্যতের জন্য গুনাহ, এই দুইটাই হচ্ছে আজকে আমাদের মূল পয়েন্ট। বিনা হিসাবে জান্নাতে আমরা আশা করি, কিন্তু সম্ভাবনা কম আমাদের যে হালত। জাহান্নামেও যাব না ইনশাআল্লাহ, যেহেতু ঈমান আছে। আমরা পড়ছি এই দুই ভাগে, হয় নেকির পাল্লা ভারী, নয় গুনার পাল্লা ভারী। যেহেতু এই দুই ভাগ, এখন আমাদের টার্গেট করা দরকার গুনার পাল্লাটারে। এটারে হালকা করতে পারলে বা খালি করতে পারলে অল্প আমল যা করছি এটা দিয়েই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? কাজে ওইটা নিয়ে আর কথা বললাম না, সময় লম্বা হইলে এটা নিয়েও কথা বলতাম।
যে নেকির পাল্লা ভারী করে কেন, গুনার পাল্লা খালি অথবা হালকা, এই দুইটা নিয়ে আজকে আমরা কথা বলি ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে ভবিষ্যতে করব না, পিছনেরটা পরে আসা, আগেরটা। ভবিষ্যতে করব না এইরকম প্রতিজ্ঞা অনেকেই করেন। আজকের এই মজলিস থেকে যাওয়ার সময় অনেকে চিন্তা করবেন যে আর গুনাহ করব না, কিন্তু দেখা যায় দুদিন পরে আবার যে সেই হয়নি। এরকম এই রোগ আসেনি? আরে বলেন না, এটা একটা কমন রোগ। এই রোগে প্রায় সবাই আক্রান্ত। এই জন্য আমাদের বড়রা একটা সহজ পথ বের করেছেন, আরো অনেক পথ আছে, আজকে আপনাদেরকে একটা শোনাই। গুনাহ থেকে বাঁচার সহজ পথ একটা চিন্তা যদি নিজের দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, আমরা দায়িত্ব নিয়ে বলছি, তখন গুনাহ ছাড়া তো এখন কষ্ট, তখন দেখবেন গুনাহ ছাড়া না, গুনাহ করাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কি কি সেটা একটু বলেন আমার সাথে, একটু বলবেন। আমরা যখন গুনার দিকে আগাই অথবা গুনায় জড়ায়া যাই, তো আমাদেরকে দুনিয়ার কেউ না দেখলেও, কেউ না জানলেও একজন দেখেন, জানেন, তিনি কে? আবার একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। কথা তো ঠিক আছে, কিন্তু আমরা এই জায়গায় আল্লাহ বলবো না। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমরা আল্লাহ বলবো না। কি বলবো? এই প্রসঙ্গে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে নামটা বলেছেন আমরা ওইটা বলবো। বলেন আমার সাথে, রব্বে কারীম। সবাই বলেন। এটা অনেকের জন্য নতুন শব্দ, এই জন্য বারবার বললে ইজি হয়ে যাবে। বলেন রব্বে কারীম। আবার বলেন রব্বে কারীম। তিনি কি করেন? দেখেন আর ডাকতে থাকেন। বলেন, বলেন রব্বে কারীম কি করেন? বলেন এই কথাটা বলেন, রব্বে কারীম কি করেন? দেখেন আর কি বলে ডাকেন, সেটাও কোরআনে আসছে। সূরা ইনফিতার, সূরা ইনফিতার আম্মা পারার 5 নম্বর সূরা, 6, 7, 8 নম্বর আয়াতগুলো পড়েন, পাইবেন এই কথাগুলো। আল্লাহ আমাকে গুনাহ করতে দেখলে, আপনাকে গুনাহ করতে দেখলে আল্লাহ ডাকেন, এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুমি তোমার করিম রব ভুলে গেলা? ভাই, এই ডাক্তার ওজনটা এখনো আমরা বুঝতে পারি নাই, কেন শব্দগুলোর ব্যাখ্যা জানা নাই। এই জন্য একটু সংক্ষেপে শব্দগুলোর ব্যাখ্যা শুনি, তো ডাক্তার ওজনটা বুঝবো। আরবিতে এখানে দুইটা শব্দ, করিম আর রব। বলেন তো, বলেন বলেন। আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। আবারও জিজ্ঞেস করি, সুবহানাল্লাহ বাড়ি যায় পড়বেন। এই আল্লাহ, এই চোখ চায়া পাইছিল না চায়া? কানটা, জিভটা, এই সব চায়া পাইছিল না চায়া? শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চায়া পাইছি বলেন তো? হ্যাঁ, যে মালিক না চাইতে সব দিয়েছেন তাকে বলে করিম। কি বলে? দেওয়ার পর এগুলাকে বড় করেছেন, বাড়িয়েছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন। যে সত্তা তাকে বলে রব, তাকে বলে। দুইটা মিলে কি হইল? রব্বে কারীম। এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন, তাহলে আরো সুন্দর করে বুঝবেন ইনশাআল্লাহ। শেষ করে দেব অল্পতেই। আমি খালি ঘড়ি দেখতেছি আর দৌড়ে দিছি। আল্লাহ, আজকে খালি দৌড়ানির উপর আছে। ফ্লাইট একটা মিস করছি 5 মিনিটের জন্য, সাথে আরেকটা কাটছি টিকিট, আরো আধা ঘন্টা পরে ওইটা লয়ে আইছি। আমাদেরকে যারা নিয়ে আসছেন আল্লাহর বান্দারা চেষ্টা তো করছে তাড়াতাড়ি আনার জন্য। তো যে রাস্তায় ঢুকছে, ঢুকে দেখে 10 মিনিট বেশি লাগবে, লাগছে আজকে আর কুফা। আচ্ছা, এই জন্য তাড়াহুড়া করতেছি, চলে। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যেই মানুষটা, একজনের কথা বলেন তো, তিনি কে? আরে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া কে? মা। জোরে কন, জোরে কন, সবাই বলেন, আরো জোরে বলেন না। আরে দিলটা খুইলা বলেন না। আহা, মার কলিজায় যে কি দরদ আর মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। আর মাকে যে আল্লাহ বানাইছেন। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এই মা চিনো? মা কই যাও না? মা ওই মানুষ, ঘরে খাবার যা আছে, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই, তা আমার বাচ্চারা পেট ভরে খেতে পারবে না, ওদের পেট খালি থাকবে। মা ওই মানুষ, ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবেন কি, আম্মুর ক্ষুধা নাই, তোমরা খায়া নাও। অথচ দেখা যাবে ক্ষুধায় পেটটা জ্বলতেছে, কিন্তু এটাকে গোপন করছে, সন্তানের একটু সুখের কথা চিন্তা করে। তার নাম মা।
ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা। মা ওই মানুষ ওই মুহূর্তে অভিনয় করে বলবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায়া নাও মা। এই মানুষটার নাম, ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে আরে আমাদের মুখে না দিয়া যিনি কোনোদিন খান নাই, এই মানুষটার নাম। আরে এর জন্যই তো উলামারা কিছু মাসআলা মা আর বাবার মধ্যে আলাদা করেছেন। একটা মাসআলা শোনাই তাইলেই বুঝবেন। কোন সন্তান যদি বাবা মায়ের আগে মৃত্যুবরণ করে, তো মাসআলা হইল বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে উঠতে পারবেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন, দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে, সন্তানকে দাফন করে ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোন মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হইয়া শুয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মায়ের কলিজায় যে এত দরদ আর মায়া, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য, বলেন না? আরে বলেন না, একটা কান বানাইছেন, একটা হাত, একটা পা, একবারে বলেন তো মা আমার শরীরের কি বানাইছেন? জোরে বলেন, কি বানাইছেন? কিছুই না, অল্প কয়েকদিন পেটের মধ্যে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই। অদস্ত যুবক, খেয়াল করো, মা আমার কিচ্ছু বানান নাই, একদম একটা ছোট্ট একটা পশমনা, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কতবার যে আল্লাহ আমার হাতটা। ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এই ভেতরে কোনো বাদামওয়ালা বুটওয়ালা ঢুকবে না। তুমি ও যদি চলে যেতে চায় যেতে পারে, আর যদি না বয়ান শুনতে বসছে তো বসতে পারে। তুমি চলে গেলে চলে যেতে পারো ভাই, ভয় পাইও না। বাইরে যায় বিক্রি করো, সমস্যা না, ভিতরে বেচবে না। আমারও তো একটু খাইতে মনে চায়, পরে তো পেটেও শুবে। মুহতারাম হাজরিন, লম্বা সফরের ক্লান্তি, বাসা থেকে সকালে বের হয়ে এই আপনাদের কাছে পৌঁছা, সময় খুব বেশি নাই। অল্প সময়ের মধ্যে অল্প কথা হলেও অনেক সময়ের কথা এর নির্যাস আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু আপনারা একটু মনোযোগ সহ শুনবেন আর পড়া মুখস্থ করবেন। আজকে একটা পড়া মুখস্থ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। বয়ান তো শুনছিনি, আমাদের ভাই মুফতি সাঈদ আহমদ হাফিজাহুল্লাহ চমৎকার কথা বলেন, চমৎকার গান, চমৎকার ভঙ্গি, উপস্থাপনা, চমৎকার চেহারা, সব মিলে জেলা খালি চমৎকার আর চমৎকার। আমি তো, আমার না আছে গলা, না আছে তলা, সময়ও তো আসরের পর। এই জন্য আপনারা যদি একটু মনোযোগ সহ শোনেন তো আমি অল্প সময়ের মধ্যে অনেকগুলো কথা বলতে পারবো ইনশাআল্লাহ তাআলা। কুরআন আল কারীমের সূরাতুল হজ এর একটা আয়াত আমি পড়েছি। আল্লাহ তাআলার একটা ঘোষণা এই আয়াত। আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। বলে ইনসাফের দাড়িপাল্লা মানি তো আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না।
অপরাধ করেছে একজন, শাস্তি ভোগ করতে হবে আরেকজন, এমনটা হবে না। বিগত বছরগুলোতে আমরা দেখেছি শুধুমাত্র রাজনৈতিক কারণে অপরাধ যারা করেছে তারা রাজার হালে ছিল, যারা করে নাই তারা চরম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছিল। আল্লাহ বলেন আমার আদালত এমন না। এখানে কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ নেকি করে তাও আমি হিসাবে উঠাবো, যদি একটা সরিষা দানা পরিমাণ গুনাহ করে তাও আমি হিসাবে উঠাবো। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম হাশরের মাঠের মানুষের চারটা শ্রেণী করেছেন। চারটা, কয়টা? ওই শ্রেণী বুঝার আগে একটা কথা বুঝেন, তাইলে খুব সহজে বুঝবেন ইনশাআল্লাহ বিষয়টা। আপনাদের এলাকায় দাড়ি পাল্লা আছে তো না? মার্কা না এমনি দাড়ি পাল্লা আছে নি? আচ্ছা, ওই দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে, আমি একা কথা বলতে পারি না। আমার বয়ান হলো ক্লাসের মতো, যেন একটা ক্লাস করতেছেন এইভাবেই শুনবেন ইনশাআল্লাহ। বলেন, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? এক পাল্লায় লোহা দিছেন, কি বলে এখানে? লোহা বলে। আমাদের ওইদিকে কিছু অঞ্চল আছে ওখানে বাটখারা বলে, আপনাদের বলে? নতুন শব্দ শোনানো মুখস্থ করার দরকার নেই, যেটা জানেন ওইটাই বলেন। এক পাল্লায় লোহা রাখছে, লোহা পাথর। তাইলে মাপার জন্য পাশের পাল্লায় কিছু দেওয়া লাগবে তো না? আপনাদের এলাকায় ধান তো অনেক হয় না, তো পাশের পাল্লায় ধান রাখছে তো মাপা যাবে। কিন্তু যদি এমন হয় যে এক পাল্লায় লোহা রাখছেন কিন্তু পাশের পাল্লায় কিছু দেন নাই, মাপা যাবে? বলেন আপনারা, মাপা যাবে? কেন যাবে না এটা আমি যা শিখাইয়া দিব এটাই একদম শেষ পর্যন্ত বলবেন। বয়ানের শেষ পর্যন্ত জিজ্ঞেস করব, খালি এটাই বলবেন। বলেন, পাল্লা একটা খালি। বলেন সবাই, এটাই আপনাদের পড়া আজকে, এটা মুখস্থ করেন। বলেন, পাল্লা একটা। সবাই বলেন, পাল্লা একটা। আমি আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় লোহা রাখা হয়েছে, আরেক পাল্লায় ধান দেওয়া হয় নাই, মাপা যাবে? কেন যাবে না? না, পাল্লা খালি বললে তো পেছপুছ লেগে যাবে। পাল্লা একটা খালি, এক পাল্লায় তো লোহা আছে, পাল্লা খালি কেন? আবার জিজ্ঞেস করি, এটা মুখস্থ না হওয়া পর্যন্ত আগানো যাবে না। বলেন, এক পাল্লায় লোহা রাখছি, আরেক পাল্লায় ধান দেই নাই, মাপা যাবে? কেন যাবে না? আবার বলেন, আবার বলেন। যদি উল্টা হয়, এক পাল্লায় ধান রাখছেন আরেক পাল্লায় লোহা রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা। মাশাআল্লাহ, এই তো মুখস্থ হয়েছে। হাশরের মাঠে আল্লাহর সামনে এমন কিছু মানুষ আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লায় একটা গুনাও নাই। বলেন, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা। আরে মুখস্থ ভালো করে হয় নাই তো, ভালো করে বলেন। বলেন, মাপা যাবে? আমি আবারও বলি, এক শ্রেণীর মানুষ আসবেন যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, মাপা যাবে? কেন যাবে না? এই মানুষগুলোই যাদের আমল মাপা যাবে না। কেন যাবে না? পাল্লা একটা খালি। যাদের আমল মাপা যাবে না এই মানুষগুলোকেই আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বুঝে আসছে কথা? ঠিক উল্টা যদি হয়, তারা কারা আমরা পরে আসতেছি, আগে পড়া মুখস্থ করে। ঠিক উল্টা যদি হয়, এক পাল্লায় ধান আছে, এক পাল্লায় গুনাহ আছে, গুনাহ। নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো, এই আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ, এই তো মুখস্থ হয়েছে। এই মানুষগুলা যেহেতু নেকির পাল্লা খালি, মাপা যাবে না, আমল বিনা মাপে বিনা হিসাবে, এই মানুষগুলো জাহান্নামে যাবে। কয় শ্রেণী হইল? বলেন, আর রয়েছে কয় শ্রেণী? মোট কয় শ্রেণী হবে আসলে? চার। আর দুই শ্রেণী
যাদের নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। তো যদি নেকির পাল্লায় নেকি বেশি হয় তো আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। নেকির পাল্লায় নেকি বেশি তো সে জান্নাতি। কয় গ্রুপ গেল? আর রয়েছে কয় গ্রুপ? নেকির পাল্লা। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তো আল্লাহ বলেন সে জাহান্নামী। কয় গ্রুপ হলো? হিসাব হবে কয় গ্রুপের? হিসাব হবে না কয় গ্রুপের? বলেন, হিসাব হবে কয় গ্রুপের? হিসাব বিনা হিসাবে ফয়সালা কয় গ্রুপের? 1 নম্বর গ্রুপ, যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লা একেবারেই খালি, একটা গুনাহও নাই। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? এক পাল্লা খালি। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত তারা বিনা হিসাবে। মুখস্থ হইতেছে নি পড়া? মাশা। তারা কারা? এখন থেকে আমাদের হিসাব শুরু। তারা কারা? এই যে 4 গ্রুপ, তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা একদম খালি, বিনা হিসাবে জান্নাতি, তারা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, এদেশের হক্কানি উলামায়ে কেরাম যা আকীদা পোষণ করেন, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। আমার সাথে বলেন, সমস্ত নবী নিষ্পাপ। বলেন, সমস্ত নবী। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ? হ্যাঁ, একটা প্রশ্ন আসবে, কেন করেন নাই? এর অনেক জবাব, এটা আমাদের আলোচনার বিষয় না, কিন্তু যেহেতু কথা উঠাইছি একটা বলে রাখি যেন প্রশ্নটা না থাকে। সমস্ত নবী গুনাহ করেন নাই যে তার অনেক কারণ। একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায়া দিয়েছেন। আবার প্রশ্ন আসবে, আল্লাহ কেন বাঁচাইছেন? এটা বোঝার জন্য কোরআনুল কারীমের সূরাতুল হজ এর একটা আয়াত আপনারা শুনেন, এটা আপনাদের অনেকের জানা আছে। আয়াতটা আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন, সমস্ত রাসূল আমি আল্লাহর নির্বাচিত। বলেন, রাসূল কার নির্বাচিত? আরো জোরে বলেন। এখন কোন নবী রাসূল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে কাদেরকে নবী বানায়া পাঠাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। এই জন্য আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, আল্লাহ তাআলা নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায়া রাখছেন। আপনারা সুবহানাল্লাহ কি বাড়ি যায় পড়েন? এই এলাকার সিস্টেম তো আমি জানি না। যদি সিস্টেম হয় মাহফিলে পড়া তো জায়গা মতো সুবহানাল্লাহ পড়েন, নাইলে কিন্তু আমি যাবো না। বুঝে আসছে কথা? যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? কেমন ছিলেন? আমার মতন কালো? কেমন? কেমন সুন্দর? হ্যাঁ, কেমন সুন্দর? অনেক। আরে বলেন না, কেমন? অনেক অনেক। এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেন না। তবে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া আমাদের নবীর সাথে কারো তুলনাই হবে না। হযরত ইউসুফ ছিলেন দেখতে ফর্সা, আর আমাদের নবী চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। ভুরুর দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর ভুরু আর হইতে পারে না। নাকের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর নাক আর হইতে পারে না। হাতের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর হাত আর হইতে পারে না। আমার নবীকে আল্লাহ সব সুন্দর সুন্দর করে সেটিং করছে। দুনিয়ায় এর চেয়ে সুন্দর আর কাউকে বানান নাই, বানাবেন না। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের মেয়েরা। গল্প জানেন না? এক বেটি বেশি পাগল হয়েছে কিনা জানেন তো এগুলা। ইউসুফ জুলাইখা কিচ্ছা শুনছেন আপনারা, জানেন। জুলাইখা বারবার প্রস্তাব দেয়, হযরত ইউসুফ প্রত্যাখ্যান করে। হুজুর, ওই দরজাটা বন্ধ, কোন দিক দিয়া?
আরে ভেতর দিয়া বন্ধ থাকলেও তো বলে তালা দেহি টাইনা টাইনা খোলা যায়নি, একটা যৌক্তিক কারণ ছিল। দরজা তো বাহির দিয়া বন্ধ, তো তিনি দৌড় দিলেন কেন, কোন ভরসায়? এটা নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন, আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারে না। দিছেন দরজার দিকে দৌড়, দরজার সামনে যায় আর খাট করে দরজা খুলে যায়। জুলেখা তো পিছন দিয়া যায় আর থাবা থোবা মারতেছে, খালি জামা বেচারা মৌলবীর জামা তার এত শক্ত না, টাইনা টুইনা ছিঁড়ে শেষ দরজা খোলার সাথে সাথে যায়া পড়ছে জামাইয়ের সামনে। জুলেখার জামাই, জামাইকে দেখাই বেটি জাগায় পোল্টি মারছে। পোল্টি বুঝেন তো, ঘুরে গেছে গা। দেখাই কি বলে, আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করেছে তার শাস্তি কি হওয়া উচিত। দেখছেন নি কারবার, দোষ করলো কে বলেন না? দোষ চাপাচ্ছে কার কান্দে? দোষ করলো নিজে, চাপায় আরেকজনের কান্দে। পুরাই হাসিনা স্টাইল, ঠিক কিনা? আচ্ছা, মিশরের গভর্নর তো বেচারা চিন্তা করে গেছে, ইউসুফ তো খারাপ মানুষ না, এই কাম কেমনে করবে? তো জিজ্ঞেস করতেছে, ইউসুফ ঘটনা কি বলো? হযরত ইউসুফ বলেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে ও নিজে করছে। এখন মিশরের গভর্নর বলে, তুমি যে করো নাই এটার প্রমাণ দাও। দেখেন এই জায়গায় আরেকটা 2 নম্বরই হয়ে গেছে। মাসআলা হইল বা আদালতের সিদ্ধান্ত সিস্টেম, এটা প্রমাণ দেয় যিনি বাদী, যে দাবি করে প্রমাণ সে দেয়। আমরা বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। এখানে দাবি করছে জুলাইখা, কাজী প্রমাণ কে দিবে বলেন না? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? কারণ জুলাইখারা তখন ক্ষমতায়, ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোই নিয়ম হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? হযরত ইউসুফ চিন্তায় পড়ে গেছে, দলিল কই পাব? ভেতরে ছিলাম আমি আর এই বেটি একা, এখন দলিল কই পাব? এর মধ্যেই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট এক ছেলে, দুধের বাচ্চা। আল্লাহ তাআলা এমন এক কান্না বের করছেন, আর থামে না, ওয়া ওয়া ওয়া, মেশিন ছেড়ে দিছে। হযরত ইউসুফ বুঝছেন এই কান্দার মধ্যে রহস্য আছে, নিশ্চয়ই আল্লাহ এখানে আমার জন্য মুক্তির কোন রাস্তা রাখছে। বললেন, আমার পক্ষে সাক্ষী দিবে ওই বাচ্চাটা নিয়ে আসে। জুলাইখা মনে মনে খুশি, চান্দু খাইছো ধরা। অস্বীকার করতা, তোমার কাছেও প্রমাণ নাই, আমার কাছেও প্রমাণ নাই, বিষয়টা অস্পষ্ট থাকতো। এখন পিচ্চি আনা হবে, জিজ্ঞেস করলে পিচ্চি বলবে ওয়া, আর খাইবা বাড়ি। খুশি বেরি মনে মনে। পিচ্চিরা আনা হয়েছে, পিচ্চিকে জিজ্ঞেস করা হচ্ছে, এরে পিচ্চি অপরাধ কে করছে রে? আল্লাহ। পিচ্চি যদি ডাইরেক্ট বলতো অপরাধ করছে জুলাইখা, ইউসুফ নিরপরাধ, তো দরবারের শয়তানরা কি বলতো? এটা মোল্লার শয়তানি, মোল্লায় জাদু দিয়ে বের করছে। কারণ মোল্লারা তো অনেক কিছু জানে, শাপলা চত্বরে রং মাইখাও শুয়ে থাকতে পারে, ঠিক আছে না? মোল্লারা অনেক কিছুই পারে, মানুষ মনে করে। তো এইরকম দরবারি শয়তান তো সব যুগেই ছিল। আল্লাহ তাআলা এমন কাহিনী করে কথা বের করছে, এমন ভাবে ধরছে, আমরা বলি না ছাই দিয়া ধরছে, ছুটাছুটির সুযোগ নাই। পিচ্চি কি বলে? পিচ্চি বলে ইউসুফের জামা চেক করে। কি চেক করতে বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين। বলে জামা যদি দেখেন পিছন দিয়া ছিড়া, তো ইউসুফ নিরপরাধ, পালাইতে গেছে, জুলাইখা থাপা মারছে, জামা ছেড়লেস। আর যদি দেখেন সামনে দিয়া ছিড়া, তো বুঝবেন ইউসুফ অপরাধী, ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে থাপায়া থোপায়া জামা ছিড়ছে। আয় আল্লাহ, জামা তো দেহে কেস তো ফিটিং, জামা তো পিছন দিয়া ছিড়া। এখন মিশরের গভর্নর কি বলে, এই বেটি ইউসুফ আরিদান হাজা, কাউরে কিছু বইল না, মানিজ্যতের ব্যাপার। আর জুলাইখারে কি বলে, এটা বলার জন্য আপনাদেরকে এই পর্যন্ত আনছি। জুলাইখারে কি বলে?
ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। তোরা বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। গুনাহ করছস, ভুল করছস, ইস্তেগফার কর। ভুল কইরা আবার ভুল আরেকজনের কাঁধে চাপানো, এটা মারাত্মক অপরাধ। আমাদেরও কথা এটাই, যদি কেউ যারা ভুল করছে তারা জাতির কাছে ক্ষমা চাক, চিন্তা করব ক্ষমা করা যায় কি যায় না। কিন্তু দাদার দেশে যাইয়া মোবাইলে মোবাইলে কর্মীদেরকে উগ্র আচরণের জন্য উৎসাহিত করা কাজ হবে না দোস্ত। এদেশ জেগে গেছে, আর ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। আচ্ছা আচ্ছা, একবারে দিয়ে বাসা যায়। আল্লাহ সময় কম, আমরা খুব ছোট করতেছি। বলেন তো হাসরের মাঠের শ্রেণী কয়টা গেল? যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, মনে আসেনি কথা? এর মধ্যে এই উম্মতেরও 70,000 নবী বলেছেন, 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি হাদিসটাকে একটু ছোট্ট করতেছি, মাঝখানে আরো কিছু কথা আছে। নবী পরবর্তীতে বলেন 70,000 হচ্ছে প্রত্যেক গ্রুপের আমিষা, মানে গ্রুপই 70,000, প্রত্যেক গ্রুপে থাকবে আবার 70,000। আলহামদুলিল্লাহ, একটু আশা করা যায় না? আচ্ছা রাখেন। 2 নাম্বার, আল্লাহর সামনে এমন অনেক মানুষের আমল নামা চলে আসবে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের আমলের মাপ দেওয়া যাবে কিনা? চলে কর, কেন যাবেন? হ্যাঁ সাবাস, পাল্লা একটা। তাদের ব্যাপারে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। বিনা হিসাবে। আপনারা জানেন তারা কারা? বলেন তো কারা? কাফের মুশরিক। হুজুর বলছেন কারা? কাফের মুশরিক। তাদের নেকির পাল্লায় কোনো নেকি, কিন্তু যেটা হয়তো আমরা বুঝি কিন্তু জানি না, বললে বুঝবেন। আরেকটা শ্রেণী আছে যারা দেখতে আমাদের মতো হইতে পারে, দাড়িওয়ালাও হইতে পারে, টুপিওয়ালাও হইতে পারে, পাঞ্জাবিওয়ালাও হইতে পারে, নামে মুসলমানও হইতে পারে, কিন্তু বিশেষ কারণে তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। আরে ঠিক না বললা নাউযুবিল্লাহ কোনে? আল্লাহ বাঁচা কাম করে। তারা কারা? আল্লাহ বলতেছেন, শুনেন। আরে আল্লাহটাকে শোনালেন এরপর আপনি কইেন। আল্লাহ বলতেছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها খালিদুন। আল্লাহ বলেন যারা মুরতাদ তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। আমি পুরো আয়াতের তরজমা করলাম না, আবার ভুল ধরেন না। মুরতাদ কারা? অদস্ত খেয়াল করেন, আমরা আমাদের মূল পয়েন্টের কাছাকাছি চলে আসছি। শেখ আবুল হাসান আলী নদভীর একটা গুরুত্বপূর্ণ কথা আগে শুনেন। হযরত বলেছেন মানুষ মুরতাদ, মুরতাদ মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া, যে হয় তাকে মুরতাদ বলে। মানুষ মুরতাদ নবীর যুগেও হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের দিন সর্বপ্রথম যাকে হত্যা করা হয় আব্দুল্লাহ ইবনে খাতাল, মুরতাদ, মুসলমান হয়েছিল। মুরতাদ মানুষ সাহাবীদের যুগেও হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবকে যারা নবী মানছে মুরতাদ হয়ে গেছে। যাকাত দিতে অস্বীকার করছে, হযরত আবু বকর যুদ্ধ ঘোষণা করছেন, মুরতাদ হয়ে গেছে। এই যুগেও মানুষ মুরতাদ হয়। পার্থক্য কি? ওই যুগে যারা মুরতাদ হতো তারা নিজেরা জানতো আমরা ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হইতো ওই সমাজ জানতো তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে, কিন্তু যে মুরতাদ হয় সেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয় ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। ওই যে রাজীব হায়দার আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমাদের কিছু মর্দে মুজাহিদ তাদেরকে শেষ করেছে, এদের জানাজা, সে তো মুরতাদ, অথচ জানাজা শাহবাগে হয়েছে। তার মানে সমাজ জানে না সে মুরতাদ হয়ে গেছে।
আমাদের এক সাথীরে জোর করে ধরে লয়ে গেছে জানাজা পড়াইতে। আমরা জিজ্ঞেস করছি তুমি কেমনি কি করলা? হ্যাঁ গো জোর হেরা দেখাইছে, আমার জোর আমি দেখাইছি। কি করছো? ওযু ছাড়া কাম চালাইছে। বুঝেন না এই কথা? ওরা জোর করে আমার নিয়ে গেছে, ওদের শক্তি ওরা দেখাইছে, আমার শক্তিও আমি দেখাই দিচ্ছি। কি করছো? ওযু ছাড়া কাম করছে। জানাজা হইছে, তাও বলে 3 তাকবীর দিয়া। তোরে ধরে নাই? হেরা জানলে না কয় তাকবীরে জানাজা হয়, জানলে না। হ্যাঁ মনে করছে এটাই ঠিক আছে, অথচ ওরা মনে করে ওরা মুসলমান। দোস্ত, খুব ছোট্ট করে আমি কথা দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। বাংলাদেশে 3টা পাইপ লাগানো আছে, এটা মনে রাখেন। একটা পাইপ ছিল দাদাদের, ভারত থেকে আসা হাসিনার নেতৃত্বে, এদিক দিয়া হিন্দুয়ানি সংস্কৃতি পাচার হইত বাংলাদেশে, বাঙালি সংস্কৃতির নামে। আরেকটা পাইপ লাগানো আছে দাতাদের, পশ্চিমাদের, এটার নেতৃত্বে আছে এখন ইউনূস সাহেবরা। ওইটা দিয়ে পশ্চিমাদের কালচার পাচারের চেষ্টা হচ্ছে। এদেশের আপামর জনতা, বিশেষ করে ইসলামপন্থীরা জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে দাদাদের পাইপটাকে ক্লোজ করেছে। আরেকটা পাইপ আছে, সেটা হচ্ছে মদিনার পাইপ। ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন ওই পশ্চিমাদের পাইপলাইন দাদাদের পাইপলাইনও বন্ধ হবে, শুধু চালু থাকবে একটাই মদিনার পাইপলাইন। কথা বলেন ঠিক কিনা? ওরা চেষ্টা করছে নানান কালচার এদেশে প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষের ঈমান আকীদা ধ্বংস করার। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, ট্রান্সজেন্ডারের মতো একটা ভয়ঙ্কর সমকামিতাকে বাজারে চাপিয়ে দেওয়ার জন্য, আমাদের সমাজে নিকৃষ্ট এই নোংরামিকে চাপিয়ে দেওয়ার জন্য সরকারের কর্তাবাবুরা চেষ্টা করে যাচ্ছে। আরো অনেক বিষয় আছে, আমি স্পষ্ট করে এখন বলতে পারছি না, সময় কর। এদেশের মানুষের ঈমান আকীদা চিন্তা বানাইছে ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। জালিম কত মায়া তুমি বুঝো না? আরে আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায়ও আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আল্লাহু আকবার। ও দোস্ত, আমি আপনি যখন গুনার দিকে আগাই না, রব তখন এই কথাগুলো মনে করে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, কি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, যে চোখটা দিয়া তুই গুনাহ করতেছস, ওই চোখটা তোর নায়ক নায়িকা দেয় নাই রে, আমি কারীম দিছি না চাইতে। যে কান দিয়া যুবক হেডফোন লাগায় তো গান শুনো, একটু চিন্তা করে আমার রব এই মুহূর্তে আমারে ডেকে ডেকে বলতেছেন, এই আব্দুল্লাহ, ও মোহাম্মদ, ও তুই যে কান দিয়া গুনাহ করতেছস, আমি কারীম দিছি না চাইতে দিছি। যে হাত ব্যবহার করতেছস, ওই হাত আমার দেওয়া। যে পাও দিয়া চলতেছস, ওই পাও আমার। যে জমিনের উপর চলতেছস, ওই জমিনটাও আমার। আমার দানে আমাকে আমার নাফরমানি করতেছস কেন রে? মা গররাক বিরাব্বিকাল কারীম। ওই কারীম রব যিনি সব দিছেন, বাঁচায় রাখছেন, কাছ থেকে কি পায়া তুই তাকে ভুলে গেলি? জবাব দে। প্রতি মুহূর্তে মালিক এইভাবে ডাকতে থাকেন। খোদার কসম খায়া বলি, কেউ যদি নিজের চিন্তা চেতনা মননে মগজে দিলের মধ্যে এই কথাটা ঢুকাইতে পারে, গুনাহ করার সময় যদি খালি একবার চিন্তা করে আমার রব তাকায় তাকায় ডাকতেছেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, তখন গুনাহ ছাড়া না তার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ কথা, আজান নিচে না দিবে, শেষ কথা আমার, হ্যাঁ শেষ কথা শুনে। এক গেল গুনাহ করব না, মনে আছে তো না? আরেকটা কি বলছিলি? রাখবো না বলেন না, শেষ কথা বলেন, রাখবো না। কেমনে রাখবো না? সুযোগ কি, রাস্তা কি? বলে আমাদের একজন মালিক আছেন যিনি তার নাম রাখছেন গফফার। কি নাম? এজরে বলেন কি নাম? গফফার চিনেন? গফফার চিনেন? আল্লাহু আকবার বলেন একবার চিৎকার করে। চিনেন গফফার? আল্লাহু আকবার। এ দোস্ত শুনেন, দুনিয়ার সব অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম,
যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এই কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আমি আইছি তোরে মাফ করতে, তুই মাফ চা, আমি মাফ করে দিব। বলে মালিক আমার গুনাহ তো অনেক, মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে যত কত তাও বলেন না। আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায়া যদি ওই আসমানের সাথে যায়া লাগে, আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার বলেন। ইনশাআল্লাহ গুনাহ রাখবো না, গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন গুনাহ রাখবো না, গুনাহ করব না, মানে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সারা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, ভবিষ্যতে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন।